এম নামের মানুষদের 2026 সালে জুলাই মাস কেমন যাবে? এম নামের মানুষদের জুলাই 2026-এ জীবনে সবচেয়ে বড় ঘটনা ঘটতে চলেছে। যদি আপনার বা আপনার প্রিয়জনের নাম ইংরাজি এম বা বাংলায় ম অক্ষর দিয়ে শুরু হয়, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। প্রস্তুত হয়ে যান, কারণ 2026 সালের জুলাই মাস আপনার জীবনে এমন কিছু চমক নিয়ে আসছে যা আপনি হয়তো কল্পনাও করেননি। এই জুলাই মাসে গ্রহ নক্ষত্রের এক বিশাল পরিবর্তন ঘটতে চলেছে, যার ফলে তৈরি হচ্ছে এক অভূতপূর্ব মহাজাগতিক সংযোগ। আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি জুলাই 2026-এ 7টি মহা ভবিষ্যৎবাণী। এই মাসে যেমন কিছু দুর্দান্ত সুখবর আপনার জন্য অপেক্ষা করছে, ঠিক তেমনই এমন কিছু বিষয় রয়েছে যেখানে আপনাকে চরম সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে একটি নির্দিষ্ট বয়সে এম নামের মানুষদের জীবনে এই মাসে সবচেয়ে বড় ঘটনাগুলি ঘটতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, আপনি যদি আপনার জন্মছক বা জন্মকুণ্ডলী সম্পূর্ণ বিনামূল্যে বিচার করাতে চান, তবে এখনই কমেন্ট বক্সে আপনার নাম ও জন্ম তারিখ লিখে জানান। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। বৈদিক জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ব অনুযায়ী এম নামের ব্যক্তিরা অত্যন্ত সাহসী, সৎ এবং পরিশ্রমী হন। আপনারা স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং সেই স্বপ্ন পূরণ করার জন্য নিজেদের 100% উজাড় করে দেন। আপনাদের মনটা খুব পরিষ্কার হয়, মুখে যা মনেও তাই। এই নীতির কারণে অনেকেই আপনাদের ভুল বোঝে। আপনারা পরিবারের প্রতি অত্যন্ত দায়িত্বশীল হন এবং ভালোবাসা মানুষদের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত থাকেন। তবে আপনাদের একটি বড় দুর্বলতা হলো আপনারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলেন এবং বারবার আঘাত পান। রাগ আপনাদের একটু বেশি হলেও তা বেশিক্ষণ থাকে না। কিন্তু গত কয়েক মাস ধরে আপনারা মানসিক এবং আর্থিকভাবে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। আপনাদের মনে হচ্ছে যেন পরিশ্রমের সঠিক ফল পাচ্ছেন না। চিন্তা করবেন না, কারণ 2026 সালে জুলাই মাস আপনাদের সেই অপেক্ষার অবসান ঘটাতে চলেছে। বর্তমান সময়ে 2026 সালে জুলাই মাসে একাধিক গ্রহ তাদের গোচর এবং নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। বিশেষ করে শনি, বৃহস্পতি এবং রাহুর এই বিশেষ অবস্থান আপনাদের জীবনে সরাসরি প্রভাব ফেলবে। এই গ্রহগত পরিবর্তন একটি শক্তিশালী রাজযোগ তৈরি করছে, যা এম নামে মানুষদের জন্য অত্যন্ত শুভ। আমি আগেই বলেছিলাম যে একটি নির্দিষ্ট বয়সের মানুষদের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসবে। জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুযায়ী যে সকল এম নামের মানুষদের বয়স বর্তমানে 22 থেকে 35 বছর এবং 42 থেকে 56 বছরের মধ্যে, তাদের জন্য এই জুলাই মাসটি জীবনের একটি টার্নিং পয়েন্ট হতে চলেছে। 22 থেকে 35 বছর বয়সীদের জীবনে কর্ম এবং প্রেমের ক্ষেত্রে এমন কিছু ঘটনা ঘটবে যা তাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। অন্যদিকে 42 থেকে 56 বছর বয়সীদের জীবনে আর্থিক স্থায়িত্ব, সম্পত্তি লাভ এবং পারিবারিক ক্ষেত্রে বড় কোনো মীমাংসা হতে দেখা যাবে। এই সময়কালটি আপনাদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। আসুন এবার জেনে নিই আপনাদের কর্মজীবন এবং আর্থিক অবস্থা কেমন থাকবে। প্রথম মহা ভবিষ্যৎবাণী। জুলাই মাসটি এম নামে মানুষদের কর্মজীবনের জন্য একটি গোল্ডেন পিরিয়ড। যারা অনেক দিন ধরে চাকরির চেষ্টা করছেন, বিশেষ করে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই মাসটি দুর্দান্ত সুখবর নিয়ে আসতে পারে। গ্রহের গোচর এমনভাবে তৈরি হয়েছে যে আপনাদের সরকারি চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বা কোনো সরকারি প্রজেক্টের সাথে যুক্ত হওয়ার সুযোগ আসতে পারে। যারা প্রাইভেট সেক্টরে আছেন তাদের পদোন্নতি বা প্রমোশন সম্ভাবনা 100%। কাজের জায়গায় বসের সুনজরে পড়বেন এবং আপনার কোনো পুরনো আটকে থাকা কাজ এই মাসে সফলভাবে সম্পূর্ণ হবে। দ্বিতীয় মহা ভবিষ্যৎবাণী, আর্থিক অবস্থা।
অর্থনৈতিক দিক থেকে জুলাই মাস আপনাদের জন্য আশীর্বাদ স্বরূপ। গত কয়েক মাসের আর্থিক টানাটানি এবার দূর হতে চলেছে। আয়ের নতুন নতুন পথ খুলবে। যারা ব্যবসার সাথে যুক্ত তারা এই মাসে অপ্রত্যাশিত লাভ করতে পারেন। কোনো পুরনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ 15 থেকে 22 জুলাইয়ের মধ্যে হঠাৎ করেই কিছু বড় খরচ সামনে আসতে পারে। তাই বাজেট পরিকল্পনা করে চলাটা বুদ্ধিমানের কাজ হবে। এবার আসি আপনাদের ব্যক্তিগত জীবন অর্থাৎ প্রেম এবং সম্পর্কের কথাই। এই জায়গাটিতে এম নামে মানুষরা অত্যন্ত আবেগপ্রবণ হন। তৃতীয় ভবিষ্যৎবাণী, জুলাই মাস আপনাদের প্রেম জীবনে এক নতুন বসন্ত নিয়ে আসবে। যারা সিঙ্গেল আছেন এই মাসে আপনাদের জীবনে এমন কোনো বিশেষ মানুষের প্রবেশ ঘটতে চলেছে যার জন্য আপনারা দীর্ঘদিন অপেক্ষা করছিলেন। এই নতুন সম্পর্কটি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা প্রবল। আর যারা আগে থেকেই সম্পর্কে আছেন তাদের ভালোবাসা আরও গভীর হবে। পার্টনারের সাথে চলা পুরনো কোনো ভুল বোঝাবুঝি বা মান অভিমান এই মাসে সম্পূর্ণরূপে মিটে যাবে। আপনারা একসাথে দারুণ কিছু কোয়ালিটির টাইম কাটাতে পারবেন। চতুর্থ ভবিষ্যৎবাণী, বিবাহিত জীবনের ক্ষেত্রে জুলাই মাসে মিশ্র প্রভাব লক্ষ্য করা যাবে। মাসের শুরুতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অত্যন্ত মধুর থাকবে। একে অপরের প্রতি সাপোর্ট এবং সম্মান বাড়বে এবং সন্তান সুখের সম্ভাবনা রয়েছে বা সন্তানের কোনো বড় সাফল্যে গর্বিত হবেন। তবে মাসের শেষের দিকে বিশেষ করে 25 জুলাইয়ের পর রাহু এবং মঙ্গলের প্রভাবে হঠাৎ করে ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক হতে পারে। এই সময়টাতে আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে এবং একে অপরের কথা শোনার ধৈর্য রাখতে হবে। জীবন মানেই শুধু সাফল্য আর প্রেম নয়, শরীর এবং শত্রুদের দিকটাও খেয়াল রাখতে হবে। পঞ্চম ভবিষ্যৎবাণী, এই মাসে আপনাদের শারীরিক অবস্থার দিকে একটু বিশেষ নজর দিতে হবে। কাজের অত্যাধিক চাপের কারণে মানসিক অবসাদ বা টেনশন বাড়তে পারে। যাদের মাইগ্রেন বা স্নায়ুর সমস্যা রয়েছে তারা এই মাসে একটু সাবধানে থাকবেন। খাওয়া দাওয়া অনিয়মের কারণে পেটের সমস্যায় ভুগতে পারেন। প্রতিদিন অন্তত কিছুটা সময় নিজের জন্য বের করুন। যোগব্যায়াম বা মেডিটেশন আপনাদের জন্য এই মাসে সঞ্জীবনীর মতন কাজ করবে। ষষ্ঠ ভবিষ্যৎবাণী, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, মনোযোগ দিয়ে শুনবেন। জুলাই মাসে আপনাদের সবথেকে বেশি সাবধানে থাকতে হবে আপনাদের গুপ্ত শত্রুদের থেকে। কর্মক্ষেত্রে বা আত্মীয় স্বজনের মধ্যে এমন কেউ থাকতে পারে যে মুখে আপনাদের সাথে মিষ্টি কথা বলে কিন্তু তলে তলে আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে। দ্বিতীয়ত, এই মাসে কাউকে টাকা ধার দেবেন না, কারণ সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম। তৃতীয়ত, আবেগপ্রবণ হয়ে কোনো বড় সিদ্ধান্ত, বিশেষ করে কোনো কাগজে সই করার আগে 10 বার ভাববেন। খুব কাছের কোনো বন্ধুর দ্বারা আপনারা এই মাসে বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন, তাই অন্ধবিশ্বাস করা বন্ধ করুন। সপ্তম ভবিষ্যৎবাণী, গ্রহের অশুভ প্রভাব কাটিয়ে এবং শুভ ফলগুলোকে আরও বাড়িয়ে তুলতে আপনাদের কিছু জিনিস মেনে চলতে হবে। জুলাই মাসে আপনাদের জন্য সবচেয়ে শুভ রং হলো হালকা নীল এবং সাদা। কোনো শুভ কাজে যাওয়ার সময় বা ইন্টারভিউ দিতে যাওয়ার সময় এই রঙের পোশাক পরলে আপনাদের আত্মবিশ্বাস এবং সাফল্যর হার বহুগুণ বেড়ে যাবে। আপনাদের জন্য এই মাসের সবচেয়ে শুভ দিনগুলো হলো সোমবার এবং বৃহস্পতিবার। যে কোনো নতুন কাজ শুরু বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই দিনগুলোতে নেওয়ার জন্য চেষ্টা করবেন। যেহেতু এই মাসে আপনাদের মানসিক চাপ বাড়তে পারে এবং শত্রুদের উপদ্রব থাকতে পারে, তাই প্রতি সোমবার দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন। এটি আপনাদের মনের জোর বাড়াবে এবং সমস্ত বাধা বিপত্তি দূর করবে। বন্ধুরা, এই ছিল এম নামে মানুষদের জন্য 2026 সালের জুলাই মাসের বিস্তারিত রাশিফল এবং 7টি ভবিষ্যৎবাণী। মনে রাখবেন,
জ্যোতিষশাস্ত্র আমাদের ভবিষ্যতের একটি আভাস দেয় মাত্র, কিন্তু আপনার কর্ম এবং পরিশ্রমই আপনাদের আসল ভাগ্য নির্ধারণ করে। তাই হতাশ না হয়ে ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে চলুন। জুলাই মাস আপনাদের জন্য অনেক বড় বড় সুযোগ নিয়ে আসছে, দুহাত বাড়িয়ে সেগুলো গ্রহণ করুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার।